আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাজিআতি গরকাহ ওয়ান্নাশিতাতি নাশতা। উৎপাটনকারী ফেরেশতার শপথ, যারা নির্মমভাবে টেনে টেনে মানুষের আত্মাকে বের করে নিয়ে আসে। আবার মৃদুভাবে বের করা ফেরেশতার শপথ, যারা ধীরে ধীরে মানুষের আত্মাকে বের করে নিয়ে আসে। এখানে কয়েকটা পয়েন্ট আছে ব্যানারে, জীবন, জ্ঞান, ধর্ম আছে না? কয়েকটা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জীবন দিয়ে 1 নম্বর পয়েন্ট দিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, হাদিসে আসছে মালাকুল মউত যখন একজন মানুষের কাছে আসে, মৃত্যুর দিন একজন মানুষের জন্য দুনিয়ার জীবনের শেষ দিন, আখিরাতের প্রথম দিন। দুনিয়ার জীবনের শেষ দিন, আখিরাতের প্রথম দিন। এই দিনটা আমাদের আসবে কিনা বলেন? কি বলেন, সবার আসবে কিনা? দুনিয়ার জীবনের শেষ দিন, আখিরাতের জীবনের প্রথম দিন। ওই দিনটা যখন একজন মানুষের সামনে এসে উপস্থিত হয়, মালাকুল মউত আসার আগেই এই লোকটা যদি বেনামাজি হয়, লোকটা যদি বেঈমান হয়, কোরআন বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, আমাদের দেশে আছে না নাই? কথা বলেন সবাই, আছে না নাই? এই ধরনের নাফরমান লোকদের কাছে মালাকুল মউত আসার আগেই জাহান্নামের একদল ফেরেশতা জাহান্নাম থেকে গন্ধযুক্ত কাপড় নিয়া ওই লোকের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত জাহান্নামের ফেরেশতারা বসে থাকে, দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে বসে থাকে। এই বসে থাকা অবস্থায় মালাকুল মউত যখন আসে, মালাকুল মউত এসেই ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তার মুখের মধ্যে, তার পিঠের মধ্যে পিটাইতে পিটাইতে তার রুহটাকে বের করে নিয়ে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই যে সফর, এই সফরে আমাদেরকে সবাইকে যেতে হবে। দুনিয়ার জীবনের শেষ দিন, আখিরাতের প্রথম দিন। আমার ভাইয়েরা, বিদেশ থেকে 5 বছর পরে মানুষেরা যখন ছুটিতে আসে, বিদেশে আসে 5 বছর, 5 বছর পরে 2 মাসের ছুটি অথবা 3 মাসের ছুটিতে বাড়িতে আসবে। 1 মাস আগে থেকে এই পরিবারের লোকদেরকে, আত্মীয় স্বজনদেরকে, বন্ধুদেরকে ফোন করে জানিয়ে দেয়, আগামী 2 মাস পরে, আগামী মাসে অমুক সপ্তাহে অমুক দিনে 2 মাসের ছুটিতে আমি বাড়িতে আসতেছি। আমার বন্ধুগণ, বিদেশ থেকে বাড়িতে আসার এই যে একটা সফর, বাড়িতে আসার সময়ে একজন মানুষের মন মানসিকতা যেরকম থাকে, 2 মাস ছুটি কাটানোর পরে সে যখন আবার নিজের কর্মস্থলে বিদেশে চলে যায়, যাওয়ার সময় কিন্তু মন মানসিকতার এরকম থাকে না। আমার বন্ধু, যে সমস্ত মহিলাদের স্বামীর বাড়ি অনেক দূরে, স্বামীর বাড়ি অনেক দূরে থাকার কারণে এত বেশি বেশি, এত ঘন ঘন বাপের বাড়িতে যেতে পারে না, কিন্তু যখন বাপের বাড়িতে যাবে 1 সপ্তাহ আগে থেকেই, 1 মাস আগে থেকেই বাপের বাড়ির লোকদেরকে, মা চাচিদেরকে বলতে থাকে, অমুক মাসে, আগামী মাসে, অমুক দিনে, এত দিনের জন্য আমি বাড়ি আসতেছি। কথা বলেন ঠিক কি না? আবার এই যে সফর, বাড়িতে যাবেন, যাওয়ার সময় এই সফরে মন মানসিকতা থাকে একরকম। 1 সপ্তাহ বাড়িতে থাকার পরে বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে আসে, তখন মন মানসিকতা থাকে ভিন্ন রকম, ঠিক কিনা? এখন বন্ধুগণ, আমার 1 মাস আগে থেকে, 2 মাস আগে থেকে, 6 মাস আগে থেকে বিদেশ থেকে সফরে আসতেছে বাড়িতে 2 মাসের জন্য, ফোন দিয়ে কথা বলতেছে অমুক দিন আসতেছি। কিন্তু আমাদের দুনিয়ার জীবনের শেষ দিন, আখিরাতের প্রথম দিন, এই যে আর কোনো দিন দুনিয়াতে ফিরে আসব না, এই যে লম্বা একটা সফরের জন্য, এক দেশ থেকে আরেক দেশ, দুনিয়া থেকে পরকাল, এই যে সফরের জন্য আমরা বের হচ্ছি, এই বের হওয়ার সময়ে একদিন আগেও আমরা বলতে পারতেছি না আগামীকালকে আমার দুনিয়ার জীবনের শেষ দিন, আখিরাতের প্রথম দিন। একদিন আগেও যদি আমরা জানতে পারতাম, আমাদের কৃতকর্মের জন্য প্রতিবেশীদের কাছে আমরা মাপ চাইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ আমার, এই সফরটা কেমন হবে? বন্ধুগণ আমার, যিনি সফরে যাচ্ছে দুনিয়ার জীবনের শেষ দিন, আখিরাতের প্রথম দিন, এখন যিনি যাচ্ছে তিনিও বলতে পারতেছে না তার উপরে কি অবস্থা সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনের শেষ দিন,
আখিরাতের প্রথম দিন মালাকুল মউত যখন আসে নাফরমানদেরকে পিটাইতে পিটাইতে, কেননা নাফরমানরা দুনিয়া ছাড়তে চায় না, মৃত্যুবরণ করতে চায় না। অথচ আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, ও নবী, জগৎবাসীদেরকে আপনি বলে দেন, জগৎবাসীদেরকে আপনি জানিয়ে দেন, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে মোলাকাত করবে। এরপরে তোমরা গোপনে কি করেছ, প্রকাশ্য কি করেছ? গোপনের খবর প্রকাশ্যের খবর কে জানেন? সবাই বলেন, কে জানেন? আল্লাহ তাআলা বলছেন, ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি গোপন বিষয় জানে, যিনি প্রকাশ্য বিষয় জানে, সমস্ত বিষয় তোমাদেরকে জানিয়ে দিবেন। এখন বন্ধুগণ আমার, আপনি দুনিয়ার জীবন শেষ করে আরেকটা দুনিয়ার দিকে যাচ্ছেন, পরকালের দিকে যাচ্ছেন। আপনার সফরটা কেমন হবে? দুনিয়াতে তো আর আসবেন না। যে সমস্ত লোকেরা নাফরমান হয় তাদেরকে যখন পিটানো শুরু করে, প্রথম আঘাতটা ইয়াদরিবুনা উজুহাহুম, প্রথম আঘাতটাই করে মুখের মধ্যে। বুকের মধ্যে যখন পেটানো শুরু করে, এই জন্য নবীজি বলেছেন, তোমরা মানুষের মুখে আঘাত করবা না। স্ত্রী যদি অপরাধ করে, সন্তান যদি বেয়াদবি করে, সাবধান, মুখে আঘাত করবা না। মুখের শাস্তিটা হলো জাহান্নামের শাস্তি। আমার বন্ধুগণ, ফেরেশতারা রূহটাকে উপরের দিকে নিয়ে যায়। প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে প্রথম আসমানে যারা প্রহরী থাকে তাদেরকে বলা হয় দরজা খুলে দেওয়ার জন্য। প্রথম আসমানের রক্ষীরা বলে, তার জন্য দরজা খোলা হবে না, অনুমতি নাই। নাউজুবিল্লাহ বলেন। তখন এই লোকটাকে আবার কবরে নিয়ে আসা হয়, তিনটা প্রশ্ন করা হয়, একটা প্রশ্নের উত্তর দিতে পারে না। জাহান্নামের সাথে তার কবরের সুরঙ্গ করে দেয়া হয়। জাহান্নামের শাস্তি ওই জায়গায় বসেই পেতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে একজন নেক আমলকারী মানুষের কাছে ফেরেশতা যখন আসে, মালাকুল মউত যখন আসে, নেককার লোকেরাও দুনিয়া থেকে বিদায় হয়, পাপা চাকরি লোকেরাও বিদায় হয়, ঠিক কিনা? নেককার লোকদের মরণের সময় ঠিক অনুরূপ। মালাকুল মউত আসার আগেই জান্নাত থেকে জান্নাতি রুমাল নিয়ে, জান্নাতি পোশাক দিয়ে, জান্নাত থেকে কিছু ফেরেশতা ওই লোকের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত জান্নাতের ফেরেশতা সুগন্ধি রুমাল নিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ বলেন। এরপরে মালাকুল মউত আসে। মালাকুল মউত এসে প্রথমেই তাকে সালাম দেয়। সালাম দিয়ে জান্নাতের শুভ সংবাদ দিয়ে তার রূহটাকে আস্তে আস্তে করে, হাদিসে নবীজি বলেছেন, জগ থেকে, কলসি থেকে, উপর থেকে পানি নিচের দিকে ছেড়ে দিলে যেরকম সহজেই বের হয়ে যায়, নেক আমলকারী লোকদের রূহগুলো বের করার সময় এই রকম ভাবে সহজেই বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বের হয়ে যাওয়ার পরে ফেরেশতারা দ্রুত গতিতে আকাশের দিকে উঠে যায়। প্রথম আসমানে ওঠার সাথে সাথে আসমানের রক্ষী যারা থাকে তাদেরকে বলা হয় দরজা খুলে দেওয়ার জন্য। সাথে সাথে আসমানের দরজা খুলে দেয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানে, ওই ফেরেশতাদের সাথে টোটাল আকাশ কয়টা বলেন তো? টোটাল আকাশ কয়টা? এটা কোরআনে আছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলতেছেন, স্তরে স্তরে আমি 7টি আকাশ সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের ফেরেশতা সহ তৃতীয় আসমানে চলে যায়, তৃতীয় আসমানের ফেরেশতা সহ চতুর্থ আসমানে চলে যায়, এইভাবে সপ্ত আসমান পর্যন্ত উঠে যায়। সপ্ত আসমান থেকে আবার তাকে যখন কবরে আনা হয়, কবরে আনার সাথে সাথে 3টা প্রশ্ন করা হয়। এই ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে। এরপরে একটা ঘোষণা হয়, জান্নাতের সাথে তার কবরটাকে সুড়ঙ্গ বানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। ও আমাদের মালিক মহান রব্বুল আলামিন,
ওই মানুষদের সাথে তুমি আমাদেরকেও শামিল করে দিও, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, জান্নাতের সাথে সুরঙ্গ করে দেওয়া হয়, জান্নাতের সুগন্ধি ওই জায়গায় বসে জান্নাতি বিছানা যখন তার জন্য বিছিয়ে দেওয়া হয়। এখন বন্ধু, মরণের ব্যাপারে দুইটা বিষয়, হয় আপনাকে এসে পিটাবে, সুর করে টেনে বের করবে, অথবা আপনাকে আস্তে আস্তে রুহুটাকে বের করবে। আপনার কবরে হয় জান্নাতের পোশাক থাকবে, না হয় জাহান্নামের পোশাক থাকবে। এখন ভাবুন তো বন্ধু, আপনার জন্য কোনটা? আমার বন্ধু, আশ্চর্য হবেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, উনি আল্লাহর খুব প্রিয় একজন বান্দা ছিলেন। ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহর পুরা আরশটা কেঁপে উঠেছে, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আরশটা চারজন ফেরেশতা ধরে রেখেছে, আরশ বহন করেছে চারজন ফেরেশতা। হাদিসে নবীজি বলেছেন, একজন ফেরেশতা কান থেকে কাঁধের দূরত্ব হলো 700 বছরের রাস্তা, সুবহানাল্লাহ বলেন। যদি কান থেকে কাঁধের দূরত্ব 700 বছরের রাস্তা হয়, হাদিসের কথাগুলো সত্য কিনা? সবাই বলেন, সবাই বলেন। আমার বন্ধুগণ, চারজন ফেরেশতা, আর কিয়ামতের ময়দানে, কিয়ামতের পরে ওইটার সাথে আরো চারজন যোগ হবে, টোটাল 8 জন ফেরেশতা। কিয়ামতের পরে 8 জন ফেরেশতা আরশটাকে ধরে রাখবে, বহন করবে। এখন বহন করছে কয়জন? সবাই বলেন। আমার বন্ধুগণ, 4 জন, হাদিসটা আজকে সকালে পড়েছি আমি। 4 জন ফেরেশতা আকাশটাকে বহন করে রেখেছে। এখন বন্ধু, কানের লতি থেকে কাঁধের দূরত্ব যদি 700 বছরের রাস্তা হয়, তাহলে এই ফেরেশতাদের উচ্চতা কি পরিমাণ হতে পারে? এরকম 4 জন ফেরেশতা যদি লাগে আরশকে ধরে রাখতে, এই আরশটা কত বড় হতে পারে? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আরশটাকে 4 জন ফেরেশতা বহন করে রেখেছে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, পুরা আরশটা কেঁপে গেছে, আল্লাহু আকবার। পুরা আরশটা কম্পন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাদ বিন মুআজের জন্য আরশের দরজাগুলো খুলে দিয়েছেন। 70,000 ফেরেশতা জানাজার নামাজে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, সাদ বিন মুআজের জানাজায় 70,000 ফেরেশতা আগমন করেছে। কিন্তু বন্ধুগণ, আমার অবস্থাটা দেখেন। বলতেছিলাম দুনিয়ার জীবনের শেষ দিন, আখিরাতের প্রথম দিন, আপনারটা কেমন হবে? 70,000 ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার ইমামতি করেছেন। যখন কবরে রাখলেন, কবরের মাটি চাপা দেওয়ার জন্য চতুর্দিক থেকে আসতেছে। যখন নাকি চতুর্দিক থেকে কবরের মাটি চাপা দেওয়ার জন্য আসতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে তাকবীর শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন আল্লাহর এত প্রিয় বান্দা, যার মৃত্যুর কারণে পুরা আরশটা কেঁপে গেছে, যার মৃত্যুর কারণে 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা জানাজার নামাজে পাঠিয়েছেন, এত প্রিয় বান্দা আল্লাহর হওয়ার পরেও কবরে রাখার পরে কবরের মাটি চাপা দেওয়ার জন্য চতুর্দিক থেকে আসতেছে। নবীজি কবরের মাটি দেখে জোরে জোরে তাকবীর দিতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম কিছুই বুঝলো না। নবীজির তাকবীর শুনে সাহাবায়ে কেরাম জোরে জোরে তাকবীর দিতে বললেন। নবীজি সুবহানাল্লাহ বলতে লাগলেন, সাহাবায়ে কেরাম জোরে জোরে সুবহানাল্লাহ বলতে লাগলেন। দীর্ঘক্ষণ বলার পরে নবীজি থেমে গেলেন, সাহাবায়ে কেরাম থেমে গেল। এবার নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষকে কবরে রাখার পরে এইভাবে করে তাকবীর দিতে কখনো শুনি নাই, আজকে কেন দিলেন? নবীজি বললেন, এই যে আল্লাহর নেক বান্দা, যার মৃত্যুর কারণে আরশটা কেঁপে গেছে, যার মৃত্যুর কারণে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা জানাজায় পাঠিয়েছেন, কিন্তু যখন তাকে কাফন করে কবরে রাখা হলো, আমি দেখলাম কবর চাপা দেওয়ার জন্য আসতেছে। আমার বন্ধুগণ, কবর চাপা দেওয়ার জন্য চতুর্দিক থেকে আসবে। এটা কবরের জন্য একটা নিয়ম। আপনার মাথার চুলগুলো কেটে দিলে ধীরে ধীরে চুল বড় হবে, হবে কিনা বলেন? হাতের নখ কেটে দিলে আপনি যতই বলেন না কেন, ওইটা ধীরে ধীরে বড় হবে, ওইটা আপনার কথা শুনবে না। কার কথা শুনবে?
সবাই বলেন কার কথা শুনবে? আমার বন্ধুগণ, কবরের নামটা ঠিক এরকম, কবরে যেই যাবে কবর তাকেই চাপা দিতে আসবে। কিন্তু প্রশ্ন হলো, যার মৃত্যুর কারণে পুরো আরশটা কেঁপে গেছে, যার মৃত্যুর কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া 70,000 ফেরেশতা জানাজায় পাঠালেন, এরকম একজন নেককার লোক কবরে রাখার পরে যদি কবরের মাটি চাপা দেওয়ার জন্য আসতে পারে, আপনার বোধহয় আসবে না? কথা বলেন সবাই, কথা বলেন সবাই। আমার বন্ধুগণ, হাদিস পড়তেছিলাম, আমি বুঝি না, আপনারা বুঝে নিয়ে বাড়িতে বসে বসে একটু ভাববেন, যার জন্য আল্লাহ তাআলা এত বেশি খুশি হলেন, 70,000 ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করালেন, পুরা আরশটা কেঁপে গেল যার মৃত্যুর কারণে। ওনাকে যদি কবরের মাটি চাপা দিতে আসতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, নবীর স্ত্রী, নবীর মেয়ে বলে কোনো সুযোগ পাবে না, কোনো ফয়সালা হবে না, যার যার আমল তাকে করতে হবে, হিসাব দিতে হবে, ঠিক কি না? 7টি কারণে মৃত্যুর পরে মানুষ মহা বিপদে পড়বে। তার মধ্যে 1 নাম্বার হলো, যেই লোকগুলো নামাজ আদায় করে না, এই লোকগুলো মৃত্যুর পরে মহা বিপদে পড়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পা মুবারক প্রকাশিত হবে, উন্মোচিত হবে এবং সেজদার জন্য ডাকা হবে। কিন্তু দুনিয়ার মধ্যে যারা সেজদা দেয় নাই, দুনিয়ার মধ্যে যারা নামাজ আদায় করে নাই, সকল নামাজিরা সেজদা দেবে, ওই বেনামাজিরা হাসরের মাঠে সেজদা দিতে পারবে না, নাউজুবিল্লাহ। লাঞ্ছিত, অপমানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষকে আমি প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে সৃষ্টি করেছি। নামাজ পড়া হলো আল্লাহর ইবাদত। যারা নামাজে যায় না, আজান শোনার পরে দোকানে বসে থাকে, সার দোকানে বসে থাকে, বাজারে বসে থাকে, বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, ওদেরকে পিটায়া মসজিদে নেওয়া হচ্ছে খেলাফত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষকে খেলাফত দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। যখন মানুষ ছিল না পৃথিবীর মধ্যে, মানুষ নামের কোনো শব্দ ছিল না, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন দুনিয়াতে প্রতিনিধি পাঠাবেন, খেলাফত পাঠাবেন, খলিফা পাঠাবেন। এই খলিফা পাঠাবেন বলে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি সূচনা করেছেন। আমার বন্ধুগণ, আমার এই খেলাফতের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। যেটা বলতেছিলাম, নামাজ পড়া হলো ইবাদত, নামাজ পড়তে বাধ্য করা হলো খেলাফত। আমার বন্ধুগণ, আজকে নির্বাচন হলে 12টা থেকে সমাবেশ শুরু হয়, 12টা থেকে সমাবেশ শুরু হলো সন্ধ্যার পর পর্যন্ত। এই সমাবেশ করতে গিয়া জোহরের নামাজ গেল, আসরের নামাজ গেল, মাগরিব গেল। 3 ওয়াক্ত নামাজ যদি একসাথে মিস হয়, 3 ওয়াক্ত নামাজ যদি একসাথে না পড়া হয়, এটা কি ছোট গুনাহ নাকি বড় গুনাহ? সবাই বলেন, সবাই একটু কথা বলেন। আমার বন্ধুগণ, খেলাফতের দায়িত্ব যদি আপনি পালন করেন, ইসলাম যখন ক্ষমতায় আসবে, কোরআন যখন ক্ষমতায় আসবে, আইনটা যখন আল্লাহর হবে, শাসন যখন সৎ লোকেরা করবে, আমার বন্ধুগণ, শত শত কর্মী নিয়া নামাজ মিস করে, শত শত কর্মী নিয়া 3 ওয়াক্ত নামাজ মিস করে সমাবেশের কোনো সুযোগ দেয়া হবে না। কর্মীদেরকে, নেতাদেরকে পিটায়া পিটায়া মসজিদে ঢুকানো হবে। কথা বলেন ঠিক কিনা? যারা এই ক্ষমতায় যাবে, এটা ঘোষণা করবে, নামাজ পড়তে বাধ্য করবে। এরপরে 5 বছর তারা দেশ চালানোর পরে তত্ত্বাবধায়ক সরকার আসবে, তারাও এই নিয়ম করবে। কোরআনের আইন সবার জন্য সমান, ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? কোরআনের আইন সবার জন্য সমান। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে সহজ করে দিয়েছেন। আপনি যদি 48 মাইলের উপরে কোথাও যান,
48 মাইলের উপরে, আপনার বাড়ি থেকে 48 মাইলের উপরে যদি আপনি কোথাও যান, 48 মাইলের উপরে গেলে জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়লেই হয়, আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়লেই আদায় হয়ে যায়। তাহলে নামাজটা কি কঠিন নাকি সহজ? কি বলেন, কঠিন নাকি সহজ? সফরের নামাজ 2 রাকাত, জিহাদের নামাজ হচ্ছে 1 রাকাত। জিহাদের নামাজ, জিহাদের ময়দানে জিহাদও শুরু হয়ে গেল, আজানও শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা সেটাকে আরো কমাইয়া দিয়েছেন। খেয়াল করেন, আল্লাহ তাআলা সফরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত করলেন, জিহাদের জায়গায় 1 রাকাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পুরাটাই মাফ করে দিতে পারতেন কিনা বলেন তো? কি বলেন, পারতেন কি তা? কিন্তু বিপদে পড়তাম আমরা। নামাজ পুরাটা মাফ করে দিলে আমরা বিপদে পড়ে যেতাম। কিভাবে? খেয়াল করেন, আমরা কার গোলাম? সবাই বলেন, কার গোলাম? কোরআন তেলাওয়াত দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, রোজা দিয়ে, দান সদকা দিয়ে, যত আমল আছে, আমরা যে আল্লাহর গোলাম। আমরা যখন সেজদা দেই, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। যখন সেজদা দেই, সেজদার মাধ্যমে গোলামির নমুনা সেজদার মাধ্যমে যেভাবে হয়, কোরআন তেলাওয়াত, দান সদকা, রোজা, অন্য কোনো আমল দিয়া নামাজের মতো গোলামির নমুনা আর হয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যে গোলাম, যখন নামাজ পড়লেন, মসজিদে গেলেন, সারাদিন আমরা নানান কাজে ব্যস্ত থাকি, মন মানসিকতা যেরকম থাকে, মসজিদে গেলে মন কি এরকম থাকে নাকি পরিবর্তন হয়? কথা বলেন, পরিবর্তন হয় কিনা? যদি নামাজ আল্লাহ তাআলা মাফ করে দিতেন, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা নামাজ বাধ্যতামূলক করে দিয়া, তুমি যদি সফরে থাকো, বাড়ি থেকে 48 মাইলের উপরে থাকো, 4 রাকাতের জায়গায় 2 রাকাত, যদি জিহাদের ময়দানে থাকো 4 রাকাতের জায়গায় 1 রাকাত, তারপরেও আপনার মগজের মধ্যে ঢুকানো হচ্ছে আপনি আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 2 নাম্বার, কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে মানুষ যে বিপদে পড়বে, 1 নাম্বার হচ্ছে বেনামাজি লোক, যারা নাকি নামাজগুলো আদায় করে না, এই লোকগুলো কঠিন বিপদে পড়বে। 2 নাম্বার হচ্ছে যারা নাকি খুনি, মানুষ খুন করে যারা, এই লোকগুলো কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা নাকি মানুষকে খুন করে, আল্লাহ রাব্বুল আলামিন খুনিদের জন্য জাহান্নাম বাধ্যতামূলক করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা নাকি মানুষ খুন করে, নিরপরাধ মানুষকে হত্যা করে, এই লোকগুলোর ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুনিদের ব্যাপারে কুরআন কারীমের মধ্যে শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, তোমাদের জন্য হত্যার বিধান ফরজ কে করেছেন? সবাই বলেন, কে করেছেন? দেখুন, রোজার ব্যাপারে রোজার আয়াতটা যেভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, ঠিক ওই পৃষ্ঠারেই একেবারে প্রথম আয়াতটা, হাফিজি কোরআনের একেবারে রোজার আয়াতটা যেই পৃষ্ঠার মধ্যে আছে সূরাতুল বাকারার, ওই পৃষ্ঠার প্রথম আয়াতটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য হত্যার বিধান ফরজ করা হয়েছে। যদি কোনো স্বাধীন ব্যক্তি কাউকে হত্যা করে, ওই ব্যক্তিকে হত্যা করা হবে। যদি কোনো কৃতদাস কাউকে হত্যা করে, ওই কৃতদাসকে হত্যা করা হবে। যদি কোনো মহিলা কাউকে হত্যা করে, ওই মহিলাকেই হত্যা করতে হবে। বিধানটা কার? সবাই বলেন, বিধানটা কার? এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই বিধানের মাধ্যমে
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। কিসাসের মধ্যে, হত্যার আইনের মধ্যে তোমাদের জন্য জীবনের নিরাপত্তার গ্যারান্টি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন জীবনের নিরাপত্তার গ্যারান্টি কিভাবে? আল্লাহ তাআলা বলছেন কোনো ব্যক্তি কাউকে হত্যা করলে তাকে হত্যা করা হবে। এখন যারা সমাজের মধ্যে খুনি, পেশাদার খুনি পর্যন্ত দেশের মধ্যে আছে, টাকা দিলে টাকার বিনিময়ে মানুষকে গিয়ে হত্যা করে, আছে না নাই? কি বলেন আছে না নাই? এখন আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের এই বিধানের মধ্যে তোমাদের জন্য জীবনের নিরাপত্তার গ্যারান্টি রয়েছে। নিরাপত্তার গ্যারান্টি কিভাবে? এই কোরআনের আইন যখন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রের মাধ্যমে পার্লামেন্ট থেকে যখন ঘোষণা হবে আগামীকাল থেকে যারাই মানুষ খুন করবে কোরআনের আইন অনুযায়ী তাকেও হত্যা করা হবে, তখন একজন মানুষ কাউকে হত্যা করতে যাওয়ার আগেই ভিতর থেকে তার মধ্যে বাধা আসবে, তুমিও জমিনে টিকে থাকতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেখানেই কাউকে হত্যা করা হবে, এই খুনিকে যখন ওই জায়গায় হত্যা করা হবে কোরআনের আইন দিয়া, তখন দেখবেন দুনিয়াতে আর কেউ কাউকে হত্যা করতে আসবে না। মানুষের জীবনের নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আইনের মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দেয়া বিধান অনুযায়ী যারা বিচার ফাইসালা করে না তারা হচ্ছে কাফিরুন, তারা হচ্ছে কাফের। এই ফতোয়া কি আমি দিয়েছি নাকি কে দিয়েছেন? সবাই বলেন কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার ফাইসালা করে না তারা হচ্ছে জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর দেয়া বিধান অনুযায়ী যারা বিচার ফাইসালা করে না ওরা হচ্ছে ফাসিক। এখন আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর আইনের পক্ষে যারা কাজ করবে না ওরা কাফের, আল্লাহর আইনের পক্ষে যারা কাজ করবে না ওরা হচ্ছে জালেম, আল্লাহর আইনের পক্ষে যারা কাজ করবে না ওরা হচ্ছে ফাসিক। এখন বন্ধুগণ আমার, আমরা তো সবাই জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চান? হাত উঠান, হাত উঠান, হাত নামান। আচ্ছা, আল্লাহর জান্নাতে যেতে হলে কাফের, ফাসিক, জালেমদের বিধান মেনে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে নাকি আল্লাহর বিধান মানতে হবে? কথা বলেন, কাটটা মানতে হবে? তাহলে আজকে যারা বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এই শরীয়তটা কি আমরা নাজিল করেছি নাকি কে নাজিল করেছেন? কোন মানুষ কাউকে খুন করলে তাকে হত্যা করতে হবে কোরআনের আইন দিয়া, শরীয়তটা তো আল্লাহ তাআলা দিয়েছেন। যদি কোনো ব্যক্তি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, আমাদের গঠনতন্ত্রেও দেখবেন শরিয়া আইনের কথা উল্লেখ নাই। আমি বলতে চাই কোন মুসলমান ওই সমস্ত নেতাদের পিছনে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত আইন আর ঈমান দুইটা একসাথে চলতে পারে না। মানব রচিত আইন আর ঈমান দুইটা একসাথে চলতে পারে না। আপনি যদি মানব রচিত আইনের পক্ষে থাকেন, কুরআন বলছে আপনার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি কোরআনের আইনের পক্ষে যেতে চান, আপনি যদি আল্লাহ তাআলাকে খুশি করতে চান, আপনি যদি আল্লাহর উপরে ঈমান রাখতে চান, মানব রচিত আইনের পিছনে যাওয়ার কোনো সুযোগ আপনার থাকবে না। আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম, 3 নম্বরে কিয়ামতের ময়দানে মানুষ যে সবচাইতে বিপদে পড়বে। 1 নম্বরে কিয়ামতের ময়দানে মানুষ সবচাইতে মরার পরে সবচাইতে বিপদে পড়বে বেনামাজিরা। 2 নম্বরে মৃত্যুর পরে সবচাইতে বিপদে পড়বে খুনি, যারা নাকি মানুষ খুন করে। 3 নম্বর, কিয়ামতের ময়দানে যারা কঠিন বিপদে পড়বে মৃত্যুর পরে, দুনিয়ার জীবনের শেষ দিন, আখিরাতের প্রথম দিন, ওই দিন থেকে মহা বিপদের মধ্যে যারা পড়বে। 3 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল
নিয়তের উপরে নির্ভরশীল। যেই নিয়ত করে আপনি আমল করবেন ওই নিয়ত অনুযায়ী আপনাকে সওয়াব দেওয়া হবে। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, যে ব্যক্তি হিজরত করবে দুনিয়ার উদ্দেশ্যে অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য, তার হিজরত দুনিয়া এবং নারীকে বিবাহ হিসেবে গণ্য হবে। এখন এই হাদিসের প্রেক্ষাপটে একটা ঘটনা রয়েছে। হযরতে উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার একজন মহিলা সাহাবী, ওনার সাথে একজন পুরুষ সাহাবীর বিবাহের আলোচনা চলতেছিল। মক্কাতে যখন কঠিন অবস্থা, জুলুম, অত্যাচার চলতেছে, আল্লাহর পক্ষ থেকে মদিনায় হিজরতের জন্য পারমিশন দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নারী পুরুষ পর্যায়ক্রমে ঈমানদাররা মক্কা থেকে মদিনায় হিজরত করতে লাগলেন। এর মধ্যে এই উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা নামের মহিলা, যার সাথে একজন পুরুষ সাহাবীর বিবাহের আলোচনা চলতেছিল, এই মহিলা মদিনাতে হিজরত করছেন আর পুরুষ আছে মক্কাতে। এখন মক্কা থেকে ওই পুরুষ সাহাবী মহিলা সাহাবিয়ার কাছে পত্র পাঠিয়েছে। তখন তো মোবাইল ছিল না, চিঠিপত্রের যুগ ছিল। পত্র পাঠিয়েছে, তোমার সাথে যে আমার বিবাহের কথা চলতেছিল সেটার কি করলা, রাজি আছো কিনা? উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার মদিনা থেকে উত্তরে পাঠালেন, তুমি আছো মক্কাতে, আমি আছি মদিনায়, 450 কিলোমিটারের রাস্তা প্রায়, তো বিবাহ কিভাবে হবে, বা হলেই বা লাভ কি? বিবাহ হলে তো এক দেশে হতে হবে। তখন তিনি কি করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। তো বিবাহের আলোচনা হলে সামাজিকভাবে তো মোটামুটি একটা জানাজানি হয়, কি বলেন, হয় না? পুরুষের মধ্যে মহিলাদের মধ্যেও হয়। তো উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা উঠেছে উনি তো বিবাহের জন্য হিজরত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ জানানো হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে ভাষণ দিলেন এবং বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। যদি কেউ হিজরত করে কোনো নারীর জন্য দুনিয়ার উদ্দেশ্যে, তাহলে ওটাই হিসেবে গণ্য হবে। আর কেউ যদি হিজরত করে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আল্লাহকে খুশি হিসেবে গণ্য হবে। আচ্ছা বলুন তো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য হিজরত করলে বিবাহ হতো কিনা? কি বলেন, বিবাহ হতো কিনা? বিবাহ হতো। শুধু এখানেই শেষ না, হাদিসের এখানে যে একটা শব্দ উল্লেখ করা হয়েছে যে ইউসিবুহা, এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত, বিপদ। অর্থাৎ কোন ইবাদত যদি আল্লাহকে খুশি করার চিন্তা না করে মানুষকে খুশি করার জন্য করা হয়, তাহলে এই ইবাদতেই তাকে বিপদের মধ্যে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিভাবে? আমার বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবেন। কয় শ্রেণীর? জাহান্নাম শুরু হবে, উদ্বোধন করা হবে 3 শ্রেণীর মানুষ দিয়া। 1 নাম্বার হচ্ছে শহীদ, যারা আল্লাহর পথে জীবনটাকে বিলিয়ে দিয়েছে, রক্ত দিয়েছে। আমার বন্ধুগণ, শহীদদেরকে প্রশ্ন করা হবে, বলা হবে, দুনিয়ায় থাকাকালীন তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগিতে তোমাকে এই এই নিয়ামতগুলো আমি দিয়েছিলাম, এই নিয়ামতগুলো তুমি ভোগ করেছো আমার। ওই শহীদ ব্যক্তি স্বীকার করবে, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমার এই নিয়ামত পাওয়ার জন্য, নিয়ামত পাওয়ার পরে আমার খুশির জন্য তুমি কি করেছো? শহীদ ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, দেখো আমার শরীরের মধ্যে রক্ত লেগে আছে, তোমার দ্বীনের জন্য লড়াই করেছি, তোমার দ্বীনের জন্য শরীর থেকে রক্ত জড়িয়েছি, তোমার দ্বীনের জন্য আমি শহীদ হয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তুমি মিথ্যা বলতেছো। লোকেরা তোমাকে বীর বলবে, লোকেরা তোমাকে শহীদ বলবে, বীর যোদ্ধা বলবে। লোকদের মনে তোমার বীর নামের প্রশংসা ছড়িয়ে যাবে। তোমার অন্তরের মধ্যে উদ্দেশ্য ছিল মানুষেরা জানুক আমি বীর, আমি যোদ্ধা, আমি শহীদ। এই উদ্দেশ্যে তুমি জিহাদ করেছো, শহীদ হয়েছো। সুতরাং যেটার জন্য করেছো ওইটা তো তুমি দুনিয়াতে পেয়ে গেছো, তাকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এইভাবে হাদিসে বলা হলো কেন?
শহীদ হওয়ার পরেও জাহান্নামী হবে, এরকম হবে দেখেই তো বলা হয়েছে, নাকি ভাই? কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে ওই ব্যক্তি যদি ওই লড়াইয়ের ময়দানে না যেত, জিহাদ হচ্ছে ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, কিন্তু ওই ইবাদতে যদি না যেত তাহলে তো ওই লোকটা জাহান্নামী হতো না। কথা বলেন ঠিক কিনা? উনি যদি মানুষকে খুশি করার জন্য ওই ইবাদতে না যেত, মানুষকে খুশি করার জন্য যদি যুদ্ধে না যেত, মানুষকে খুশি করার জন্য যদি যুদ্ধে না নামতো, তাহলে উনি জাহান্নামী হতো না। জিহাদ করলো, রক্ত বের হলো, তার মৃত্যু হয়ে গেল। শুধু মৃত্যুর কারণে, শুধু জিহাদ নামক ইবাদত কারণে, ইবাদত করার কারণে লোকটা জাহান্নামী হয়ে গেল। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আরেক শ্রেণীর হলো দানশীল ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন দানশীল ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে ওঠানোর পরে বলা হবে, তোমাকে অঢেল সম্পত্তি দিয়েছিলাম। অঢেল সম্পত্তি আল্লাহ তাআলা সবাইকে দেয় না। তোমাকে অঢেল সম্পত্তি দিয়েছিলাম, অঢেল সম্পদের মালিক হয়ে তুমি আমার খুশির জন্য কি করেছ? দানশীল ব্যক্তি বলবে, তোমার দ্বীনের সমস্ত জায়গাগুলিতে দান করেছি। আল্লাহ তাআলা বলবেন, এটা আমার জন্য করো নাই। মানুষেরা তোমাকে দানবীর বলবেন, লোকটা অনেক ভালো, অনেক দান করেন। লোকেরা তোমাকে ভালো বলবে, অনেক দান করে, এই কথা বলবে। লোকে যেন তোমাকে বলে তুমি দানশীল, লোকে যেন তোমাকে ভালো বলে, লোকে যেন তোমাকে দানবীর বলে। লোকে বলবে এই জন্য তুমি দান করেছ, তাকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। কিন্তু লোকটা যদি দান না করত, অন্য আমল করলো, দান করলো না, জাহান্নামী হতো। কথা বলেন, জাহান্নামী হতো। এখন এটা যদি আল্লাহর খুশির জন্য করত, দান করলো ঠিক, কিন্তু যদি করত কার জন্য? সবাই বলেন, কার জন্য? দান করলো ঠিক, কিন্তু ওই দানটা যদি আল্লাহর জন্য করত, তাহলে লোকটা জান্নাতি হয়ে যেত। তাহলে বোঝা যায় যেই আমলটা আপনি মানুষের জন্য করবেন, ওই আমলটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আরেক শ্রেণীর হচ্ছে আলেম। আলেমদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে থাকাকালীন তোমাকে আমি এই নিয়ামতগুলো দিয়েছিলাম, এগুলো তুমি ভোগ করেছো, স্মরণ করো। ওই আলেম ব্যক্তি স্মরণ করবে, আমার এই নিয়ামত ভোগ করার পরে আমার খুশির জন্য কি করেছো? আলেম ব্যক্তি বলবে, তোমার দ্বীনের জ্ঞান অর্জন করেছি, আর সেই জ্ঞান মানুষের কাছে বিতরণ করেছি। আল্লাহ তাআলা বলবেন, না না, তুমি মিথ্যা বলতেছো। তুমি দ্বীনের জ্ঞান অর্জন করেছো ঠিক, কিন্তু সেই জ্ঞানটা অর্জন করেছো মানুষকে খুশি করার জন্য। মানুষেরা বলবে, তুমি অনেক জ্ঞানী, ইন্টারন্যাশনাল বক্তা। মানুষেরা তোমাকে প্রশংসা করবে, অনেক জ্ঞানী বলবে। অনেক জ্ঞান, অনেক প্রশংসা, তুমি অনেক কিছু জানো, এটা পাওয়ার জন্যই তুমি জ্ঞান অর্জন করেছো, আর সেই জ্ঞান বিতরণ করেছো। তাকেও উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এখন উপায় হইল নিজের সাথে একটু মিলান তো। জীবনে যত দান সৎকার করেছেন, যত আমল করেছেন, এগুলি আসলেই কার জন্য করেছেন? একটু মিলান হাদিসের সাথে। আমার বন্ধুগণ, তাহলে উপায় কি? যারা এই কাজগুলোর সাথে আমরা জড়িত হয়ে গেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনে ইসরাইলের একজন ব্যক্তির কথা সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করছেন। তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল, যিনি 99 জন মানুষকে খুন করেছে। 99 জন মানুষকে খুন করার পরে সে পেরেশান গুনার জন্য। এই গুনাহ মাফ করানো হবে কিভাবে? সে লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম কে আছে? লোকেরা একজন খ্রিস্টান পাদ্রীকে দেখিয়ে দিল। খ্রিস্টান পাদ্রীকে গিয়ে বলছে যে, আমি 99 জন মানুষকে খুন করেছি, আমার কি তওবার রাস্তা খোলা আছে? আমার এই গুনাহ কি মাফ হবে? খ্রিস্টান পাদ্রী বলছে, না, তোমার তওবার রাস্তা খোলা নেই। সাথে সাথে তাকে হত্যা করে ফেললো। তাকে হত্যা করে 100 পূরণ করলো। প্রথম 100 পূরণ করার পরে তার কিন্তু পেরেশানি ভিতরে আছেই, আমার গুনাহ মাফ করাতে হবে। সে খুঁজতে লাগতো আবার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম কে আছে। লোকেরা একজন আলেমের সন্ধান দিল। আলেমের কাছে গিয়ে বলতেছে, আমি 100 মানুষকে খুন করেছি, আমার কি তওবার রাস্তা খোলা আছে? আমার এই গুনাহ কি মাফ হবে? প্রথম ব্যক্তির কাছে গিয়ে কত বলছিল? 99 জন। সবাই বলেন, কত বলছিল? 99 জন। 99 জন খুন করে খ্রিস্টান পাদ্রীর কাছে গেছিল। পরে
তারে কোন করে 100 পূরণ করলো, এখন গিয়ে বলতেছে কত গুণ করছে, এখন বলতেছে 100 গুণ করছে। আলেম ব্যক্তি বলতেছে হ্যাঁ নাম তোমার গুনাহ অবশ্যই মাফ হবে, তবে তুমি যেই এলাকাতে আসো এলাকাটা কলুষিত হয়ে গেছে, এখান থেকে চলে যাও, গিয়ে দেখো অমুক জায়গায় কিছু লোকেরা ইবাদত করতেছে, তাদের সাথে তুমি ইবাদতে লিপ্ত হয়ে যাও। তিনি ওইদিকে ছুটে চললেন, আতাহুল মাউত, সাথে সাথে মালাকুল মউত এসে হাজির, তার জান কবজ হয়ে গেল। এখন রুহু নিয়ে লেগে গেছে ফেরেশতারা তর্ক। জাহান্নামের ফেরেশতারা বলতেছে আমরা নেব। মালাকুল মউতের সাথে আমরা শুরুতে বলছিলাম মালাকুল মউত তো একা আসে না, মালাকুল মউতের সাথে লোকটা জান্নাতি হলে জাহান্নামের ফেরেশতা আসে, জান্নাতের ফেরেশতারা আসে, জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতা আসে। এই একজন ব্যক্তির ব্যাপারে দুই গ্রুপ আসছে মালাকুল মউতের কাছে, জান্নাতের ফেরেশতা আসছে, জাহান্নামের ফেরেশতা আসছে। জান্নাতের ফেরেশতারা বলতেছে আমরা নেব, জাহান্নামের ফেরেশতা বলতেছে আমরা নেব। আল্লাহ তাআলা কি করলেন, আরেকজন ফেরেশতাকে মানুষের সুরত দিয়া দুই গ্রুপের কাছে পাঠালেন মীমাংসা করার জন্য। তো দুই গ্রুপের কাছে উনি গিয়ে বলতেছে তোমরা জমিনটা মেপে দেখো, ওই যে যাচ্ছিল তওবা করার জন্য, মেপে দেখো, সে যদি বেশি যায় থাকে তার গুনাহ মাফ হয়ে গেছে। ফাআউহাল্লাহু ইলা হাযিহি, হাদিসে আসছে যে লোকটা আসলে বেশি যাইতে পারে নাই, লোকটা কম গেছিল, কিন্তু জমিনকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন যে জমিন তুমি ওই দিক দিয়ে বেড়ে যাও। আল্লাহ তাআলার অর্ডারে এই আসমান জমিন সমস্ত কিছু কার কথা মানে, সবাই বলেন কার কথা মানে, আল্লাহর হুকুমে জমিন ওই দিক দিয়ে লম্বা হয়ে গেলেন। তখন মাপ দিয়ে দেখা গেল সে যেদিকে যাচ্ছিল ওই দিকে সে বেশি গেছে, আসলে বেশি যাইতে পারে নাই, আল্লাহর হুকুমে জমিন বেড়ে গেছে। কিন্তু এই যে তার ভিতরে পেরেশানিটা, আমি আসলে কি করছি, ভুল করছি, আমি আসলে কি করছি। প্রিয় ভাইয়েরা, যেটা বলতেছিলাম, দুনিয়ার জীবনের শেষ দিন, আখিরাতের প্রথম দিন, এই দিনটার আগে আসুন আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহের জন্য 100 গুণ করার পরেও লোকটাকে মাফ করে দিয়েছে। আমরা যদি মানব রচিত আইনকে লাথি মেরে দিয়া কোরআনের আইনের পক্ষে কাজ করে অতীত জীবনের ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করতে পারি, 100 গুণ করার পরেও তাকে আল্লাহ তাআলা মাফ করতে পারছে, আপনাকে আমাকে পারবে না? কি বলেন, পারবে কিনা? সুতরাং আসুন আমাদের অতীত সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুনিয়ার জীবনের শেষ দিন, আখিরাতের প্রথম দিন, ওই দিনটা আমাদের আসার আগেই আমরা যেন আমাদের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।